আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে 8টি সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহার ভিতরে প্রথম নম্বর হচ্ছে মা বাইনাল আযানি ওয়াল ইকামা, অর্থাৎ আযান এবং ইকামতের মাঝখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার দোয়াখানা কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নম্বর বলা হয়েছে প্রত্যেক ফরজ নামাজের সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাবো, দোয়া করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করে না। 3 নম্বর বলা হয়েছে সেজদায় থাকা অবস্থায়। যখন আমরা সেজদা দিই, আমরা দেখি যে মাটির উপরে বা টাইসের উপরে আমরা সেজদা দিচ্ছি, কিন্তু না, আমরা যখন সেজদা দিই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে সেজদা দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং 4 নম্বরে শেষ রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে ইবাদত অনেক প্রিয় তাহার কাছে, এবং শেষ রাতে যদি আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াখানা কবুল করে নেয়। 5 নম্বর বলা হয়েছে জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে ওই সময় যদি আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদের দোয়াখানা কবুল করে নেয়। এবং 6 নম্বর বলা হয়েছে জুমার দিনে আসরের সালাতের পরে যখন আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের পরে দোয়াখানা কবুল করে নেয়। 7 নম্বর বলা হয়েছে ইফতার সামনে রেখে দোয়া করলে। প্রিয় ভিউয়ার্স, ইফতার সামনে রেখে সারাদিন ভোর একটা রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, ইফতার সামনে নিয়ে যখন সে ব্যক্তি দোয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার দোয়া কখনো ফেরায় না, সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এবং 7-8 নম্বর বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। এই যে মাহে রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ রাত আছে লাইলাতুল কদরের রাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে 1000 বছরের চেয়েও ফজিলতপূর্ণ রাত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লাইলাতুল কদরের রাতে কোন ব্যক্তি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরায় না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমরা এই সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, কেননা গুনাহ মাফের সব কিছুর মালিক তো তিনি, মহান রব যিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।